নতুন ভিডিওতে সবাইকে আরও একবার আমার চ্যানেলে ওয়েলকাম। আর আজ হচ্ছে শুক্রবারের সন্ধে, এখন প্রায় ঘড়ি কাটা 7 থেকে 7:30 মতন বাজে। আর দুষ্টুরা এই জাস্ট ঢুকলো দিরাগমনে। আসলে বিয়ের পর তো নিয়ম যে দিরাগমনে আসতেই হবে, ওই জন্যই আজকে ওরা এসছে। আর এই দেখো এসে দুষ্টুর মুখে একদম যেন কি হাসি। আসলে অনেকদিন পরেই তো এসছে, অনেকদিন পরে আসলে দেখবে খুব ভালোই লাগে। আর যেহেতু বিয়ের পর প্রায় আসা নতুন, ওই জন্য সেটা আর একটু বেশি স্পেশাল। আর দেখো ওদের দেখে চেটিতে একদম উত্তেজিত হয়ে পড়েছে। আসলে বিয়ে করে ও এই কদিন না খুব একটা কারো কাছে ভালো মতন আসতে পারেনি, ওই জন্য এখন সবাইকে দেখলেও একটু বেশি উত্তেজিত হয়ে পড়ছে। আর এই যে মা এদিকে কুলো তো সাজানোই রয়েছে, একটু প্রদীপটা জ্বালিয়ে নিল। আর এই যে ওরা ঠাম্মার হাতে দিল একটা সন্দেশের বড় প্যাকেট। আর এখানে রয়েছে মিষ্টি, আর এদিকে দাদা বলল প্যাকেটে রয়েছে চপটা দিল আমার হাতে। আর ওইদিকে তো দুষ্টু দাঁড়িয়ে আছে, তবে হাসাহাসি করছে। এই দেখো এই ফোনটা ওকে দাদা গিফট করেছে আর কি, স্যামসাংয়ের ফোনটা। খুব সুন্দর হয়েছে ফোনটা, আর ফোনের ব্যাক কালারটাও দেখাচ্ছে, এই যে কালারটা খুব ভালো হয়েছে আর কি। তবে ওই যে ওরা দুজনেই এখন বসে পড়ছে, ওদেরকে এখন একটু আশীর্বাদ করা হবে আর কি, বরণ করা হবে। তবে সবাই করবে না, খালি মা আর ঠাম্মাই করবে। আসলে এতদিন বিয়ে করে না ওদের তো অনেক নিয়ম পালন করতে হয়েছে, ওই জন্য ওরা একটু বেশ বিরক্ত হয়ে গেছে। ওই জন্য ওরা বলছে যত তাড়াতাড়ি করা যায় আর কি, ওই জন্য একটু জাস্ট আশীর্বাদ যেটুকু নিয়ম থাকে সেটুকু পালন করেই ছেড়ে দেবে। তবে ওদের এখন আর জোর খুলবে না, কারণ ওদের নাকি নিয়ম নেই যে দিরাগমনে আসলে জোর খোলে। তারপর যখন দিরাগমন থেকে ওরা চলে যাবে, বাড়ি ফিরবে, তারপর যখন দুষ্টু একা আসবে অষ্টমঙ্গলায়, তখন নাকি ওদের জোর খোলা হয়। তো ওই জন্য তখনই খোলা হবে, এখন আর জোর খোলা হবে না, এখন একটু আশীর্বাদ করে ছেড়ে দেওয়া হবে। আর ওই দেখো দুষ্টুকে হাসি শুরু করে দিয়েছে, দেখেছো? ও মিচকি হাসছে যাকে বলে, একদম এটা বলছে ওটা বলছে সেটা বলছে। আর ওইদিকে তো আমাদের চেরি একদম যাচ্ছেই না, বাবুর কোলে বসে রয়েছে, ও কিছুতে আর উপরে উঠবে না। বেঁধে এখন ওকে আর রাখাই যাবে না, জানো তো, ছটফট করবে, হাত দেখাবে যে কোলে নেওয়ার জন্য। আর এই যে এখন এদিকে লাস্ট চলছে প্রণাম পর্ব। তবে আর মিষ্টি ফিষ্টি খাওয়ানোর ঝামেলা এখন করা হলো না, কারণ এতদিন ধরে এত মিষ্টি খাওয়ানো হয়েছে, ওই জন্য মিষ্টির প্রতি ওদের একটা বিরক্ত ভাব চলে এসছে, ওই জন্য আর খাচ্ছে না আর কি। এই যে এদিকে এখন প্রণাম পর্ব চলছে ঠাম্মার, মার আশীর্বাদ হয়ে গেছে, এবার ঠাম্মা করছে। আর ওই দেখো চেরির কাণ্ড দেখেছো, ঠিক চলে এসছে ছটপট করে। আসলে ওকে ধরে রাখা হয়েছে, কখনো এখানে এসে উঠবে আর কি, এসেই তো শুরু করে দেবে বিরক্ত। আসলে কি জানো তো, চেরির শরীরটাও না খুব একটা ভালো ছিল না। দুষ্টুর বিয়ের দিন খুব শরীরটার খারাপ হয়েছিল, সেই ডাক্তার এসছে, ডাক্তার ওকে প্রায় মোট 7-8টা ইঞ্জেকশন দিয়েছে। আসলে সমস্যাটা হচ্ছে একদম খাচ্ছিল না, কোনো কিছু খাচ্ছিল না। আর খাচ্ছিল না বলে একটু খিটখিটে হয়ে গেছিলো, কেমন যেন শরীরে আসলে সমস্যা থাকলে যে একটু খিটখিটে তো সবাই হয়ে যায় না, আমরাও হই, ওরকমই হয়ে গেছিলো। ডাক্তার বললো যে ওটাই নাকি রোগ আর কি। তো এখন ঠিক আছে, এখন ওর অনেকটা ভালো হয়েছে, এখন একটা কিওর করে গেছে, খাচ্ছে অল্প অল্প। আর এই দিকে এখন আলোচনা বসে গেছে যে কালকে কি রান্না হবে, কি বাজারহাট করা হবে, সেটাই আলোচনা করা হচ্ছে। আর ওই দেখো চেরি কিন্তু পাশে গিয়ে দেখেছো ঠিক শুয়ে আছে। আসলে বাড়িতে নতুন কোনো জিনিস আনলে, নতুন কোনো মানুষ আসলে, নতুন কোনো কথাবার্তা হলে না ওকে ওর মধ্যে থাকতেই হবে। ওই দেখো আবার তাকায়, আবার কথাও শোনে, ও মানে মারাত্মক, মানে কি বলবো যে এতটা মানে সেন্সিটিভ, সত্যি কথা। আর এই যে সকাল হতে না হতেই এদিকে রান্না করার মাসেও চলে এসেছে, আরেকজনই এসছে সাথে, মোট 2জন এসেছে। আসলে আজকে তো অনেক লোকজন। আর এই যে তবে ওনারা একটু দেরি করে এসছেন, প্রায় 10:30-11টা মতন বেজে গেছে। একটু আগে গিয়ে দাদা আর বাবা মিলে বাজার করে নিয়ে এসছে। তবে আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে, রোদ ঝলমলে একদম ওয়েদার। তবে আজ জানো তো বাড়িটা না একদম ফাঁকা হয়ে যাবে। আসলে বিয়ের এই 8টা দিন এত রমরমা ছিল, সেই বিয়ের আগে 2 দিন আগে থেকে সবাই আসছে, আত্মীয় স্বজনরা আসছে, আনন্দ মজা। যদিও বা আমি রাতে বাড়ি ফিরে গেছিলাম থাকতে ঘুমানোর জন্য, তবে সকাল হলেই না দুপুর হলে চলে এসেছি। আর এই যে এখন সবাই এখানে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, দাদা ওইদিকে খাচ্ছে রুটি আলু ভাজা, আর আমি খেলাম মুড়ি আর একটু পিঠে। আসলে গতকাল ঠাম্মা একটু চুষি পিঠে করেছিল, তো সেটাই খেয়েছি আর খুব ভালো হয়েছে খেতে। আর দুষ্টু দেখো এখানে খালি কোন মেকআপটা করবে, কোন ফেসিয়ালটা করবে সেই চিন্তায় পাচ্ছে না, পুরো ব্যাগ নিয়ে বসে গেছে। আর চেরির কাণ্ড দেখেছো, আসলে চেরি তো একদম ওষুধ খেতে চায় না, জানো তো, ওই জন্য আমরা কী করি, ওর মিষ্টি খেতে তো খুব ভালোবাসে চেরি, ওই জন্য মিষ্টির মধ্যে করে তো আমরা ওষুধটা ঢুকিয়ে দিই। এবার ওই যে ওই গন্ধটা আগে পায়, আগে গন্ধটা শুকে তারপর তো খায়, ওই গন্ধটা পেতে পেতে ওর এখন মিষ্টিটা ওর খায় না। ওই জন্য আমরা যখন কোনো খাবার খাই আগে দেখে যে ওই খাবারটা আমরা খাচ্ছি কিনা, তারপর ও সেটা খায়, খুব চালাক। আর এই যে এদিকে দিদাও চলে এসেছে, তবে গিয়ে দেখি চলো রান্না কত দূর। এই যে এদিকে এখন চলছে মুড়ি ঘন্ট, এদিকে হবে নাকি মুড়ি ঘন্ট, হবে বাটা মাছ সর্ষে দিয়ে, ওদিকে হবে কাটা মাছ, চিকেন, ডাল, এই সমস্তই হবে।
তবে এখন মুড়িঘণ্টটাই রান্না হচ্ছে। আসলে একটু যেহেতু রান্না দেরি করে এসছেন, একটু দেরি হচ্ছে আর কি রান্নাবান্নাগুলো করতে। তবে একটু আগে সবাই মিলে একটু প্ল্যান করলাম জানো, যে আজকে তো আমরা একটু স্নান করতে যাব পুকুরে। আসলে প্রায় 7-8 বছর পরে আমি যাচ্ছি পুকুরে স্নান করতে। অনেক দিন মাঝে গ্যাপ হয়ে গেছে, স্নান করা হয় না। ছোটোবেলা তো প্রায়শই করতাম, আসলে বাড়ির পাশে পুকুর থাকলে যা হয় আর কি। তো প্ল্যান করলাম আমি, দুষ্টু, দাদাই স্নান করব, আর কেউ করবো না। মোটামুটি বাড়ির সবার স্নানই হয়ে গেছে। আসলে বেলা তো অনেকটাই বেড়ে গেছে, আসলে প্রায় দুপুর 1টার কাছাকাছি বাজতে চলেছে আর কি। ওই জন্য সবারই স্নান হয়ে গেছে। আর এই যে মুড়িঘণ্টের মাথাগুলো দেখলাম বেশ দিয়ে দিচ্ছে, ভালোই হবে মনে হচ্ছে রান্নাটা। আর এই যে দাদা একটু আগে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, দই এগুলো সমস্ত কিছু নিয়ে এলো। আর আর আমি এখন যাব একটু চিকেনের উপর হামলা করতে, কারণ ওদিকে দেখছি রান্নাবান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তবে চিকেনের রঙটা যা সুন্দর হয়েছে, আমি আর লোভ সামলাতে পারলাম না। ওই জন্য ভাবলাম 2 পিস খেয়ে যাই। আবার স্নান টান করে এসে খেতেও তো সময় লাগবে, কারণ যেহেতু অনেক লোকজন রয়েছে আর কি, সবাই খাবে তারপরে খাবো আর কি। সবাই প্রথমেই তো বসে যাওয়া যায় না আর কি, কিছু কাজকর্ম থাকে। তবে আগে যাই, স্নানটা তো করে আসি। এই যে চলেছি এখন স্নান করার পথে। আর আগে না আমরা এই পাশে যে আমাদের পুকুরটা ছিল, এই আমাদের ডান দিকে বাড়ি, সেই পুকুরটাতে আমরা ছোটোবেলায় স্নান করতাম, প্রচুর স্নান করেছি। সাঁতার কাটা আমার এই পুকুরেই শেখা আর কি। কিন্তু পুকুরটার জল না আগের মতন আর খুব একটা ভালো নেই। আসলে নোংরা করেছে মানুষই আর কি, প্রচণ্ডভাবে আবর্জনা ফেলে তারপরে জলটাকে বাজে কাজে ইউজ করে, ওইভাবে প্রচণ্ড পরিমাণে জলটা নোংরা হয়ে গেছে। তবে জল এখনও প্রায় অনেকটা রয়েছে পুকুরে, কিন্তু স্নান করব না। অনেক দিনই হয়েছে পুকুরে স্নান করি না। তবে মানুষ করে, স্নান করে না যে এমনটা নয়, করে, কিন্তু জলটা আগের মতন পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। আর যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কী নামে আছে সেইটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা একটু আমাকে ফলো করে দিও, ঠিক আছে? আর ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ কী নামে আছে সেটাও আমি স্ক্রিনে দিয়ে রাখবো, সেটা একটু আমাকে ফলো করে দিও। আর এই দেখো, এই পুকুরটার কথাই বলছিলাম। আসলে আজকে এত রোদ ঝলমলে আকাশ না, খুব সুন্দর লাগছে পুকুরটা দেখতে, জানো তো। তবে এখন এই যে সবাই মিলে গল্প করতে করতে চলেছি। তবে বৌমনি আর সার্থক স্নান করবে না, আমাকে বলেছে তোর ভিডিওটা আমরা করে দেবো আর কি। তো সেটাই ফোনটা হাতে ধরিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি একদম ঘাটে। তবে ঘাটটা প্রচণ্ড পরিমাণে পিছল দাদা বলছে। আসলে অনেক দিন যদি স্নান করতে আসা হয় না, ওই জন্য বুঝতে পারিনি যে এতটা পিছল হবে ঘাটটা। খুবই পিছল রয়েছে। তবে কিছু কিছু মানুষজন রয়েছে এখানে স্নান করছে, ভালোই মানুষজন এখানে স্নান করে প্রতিদিন, জানো তো। এমনও দেখেছি আমি আগে, এখন তো খুব একটা আসা হয় না, আগে দেখেছি রাত 8টা, 9টা, 10টার সময় মানুষ স্নান করে। যারা কাজ করে বাড়ি ফিরে রাস্তা দিয়ে, তারা এখানে স্নান করে বাড়ি যায়, এরকম প্রচুর দেখেছি। তবে এই যে দুষ্টু বসে গেছে, দাদাও বসে গেছে সাবান মাখতে। আর আমি আর দুষ্টু এখন কী গল্প করছি জানো, যে তোরা কোথায় হানিমুনে যাবি, এইসব নিয়ে গল্প করতে বসে গেছি। তবে বেশি দেরি করলে চলবে না, তাড়াতাড়ি করতে হবে, কারণ বাড়িতে ওইদিকে দেখে এসেছি রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওরা খেতেও বসবে, আমরা যাওয়ার খালি অপেক্ষা আর কি। ওই জন্য বেশি দেরি করা চলবে না আজকে। তবে পুকুর যখন এসেছি আর জল যখন আজকে দেখেছি, একটু সাঁতার তো কাটতেই হবে, কারণ সাঁতার কাটতে আমার খুব ভালো লাগে। আর মানে অনেক দিন সাঁতার কাটা হয় না, তো যখনই একটু আসি পুকুরে অনেক দিন পরে একটু সাঁতার কাটি। আর বৌমনি ওদিকে বলছে তোরা কি নামবি না নাকি, তোরা কি খালি বসে গল্পই করে যাবি? আমি বলছি না না, দাঁড়াও দাঁড়াও, নামছি, একটু সাবান মেখে নিই হাতেটাতে। আসলে আমার না প্রথম একটু হাতে পায়ে সাবান না দিলে একদম ভালো লাগে না, মনে হয় না স্নান করেছি। আর ওই যে দেখতে পাচ্ছ পাশের মন্দিরটা, ওই মন্দিরটা যেন তো নতুন হচ্ছে। আর তবে ডান দিকে একটা পুরনো মন্দির রয়েছে শিব ঠাকুরের, তবে ওই মন্দিরটা আজকে বেশ কয়েক বছর ধরে কাজ চলছে এই মন্দিরটা। ওই মন্দিরে মানে শিব ঠাকুরকে ওখানেই রাখা হবে আর কি। আর এই যে এদিকে মনে হচ্ছে এবার আমাদের নামার সময় চলে এসেছে, কিন্তু খুব সাবধানে নামতে হবে। তবে জানি কোন ঘাটের পর কোন ঘাটটা নামলে পিছল পাওয়া যাবে না, সেটা মনে আছে এখনও, যতই না আসি স্নান করতে। তবে একটু আর কি স্নান টান করে ওখানে আগে ঠাকুরের কাছে গিয়ে একটু প্রণাম করব, করে তারপরে বাড়ি ফিরবো। আসলে এখানকার শিব ঠাকুর না খুব জাগ্রত, এটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি, জানো তো। আর এখানকার শিব ঠাকুরকে না বুড়ো শিব বলা হয়। আমরা এমনও দেখেছি ছোটোবেলা যে এখানকার জল খেয়ে মানুষের শরীর ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এরকমও শুনেছি, জানো তো। এরকমও মানে আমাদের সময় তখন এরকমটা ছিল, কারণ জল তো এতটা অপরিষ্কার ছিল না। এখন দেখছি এই পুকুরের জলও যথেষ্ট অপরিষ্কার হয়ে গেছে। আসলে এখন এই পুকুরের জলও মাছ চাষ করে,
ওই জন্যই আর কি এরকম অপরিষ্কার। তবে প্রতি বছর শিব ঠাকুরকে কিন্তু এই পুকুরের জল থেকেই তোলা হয়। আসলে প্রতি বছর শিব ঠাকুরের জলের মধ্যে ওই যে একটা দেখছো মন্দির, জলের মধ্যে মন্দিরটার মধ্যে ওই শিব ঠাকুরটাকে রাখা হয়। প্রতি বছর এখানে চৈত্র মাস করে আবার শিব ঠাকুরকে এই মন্দির থেকে তোলা হয়। যারা তোলেন তারা সন্ন্যাসীরা তোলেন, অনেক দিন তারা না খেয়ে উপোস করে তারা তোলেন আর কি। অনেক নিয়মকানুন আছে, তুলে তারা শিবকে মন্দিরে রাখেন, সেখানে পূজা অর্চা করা হয়, প্রচুর মানুষ এখানে আসেন, জল ঢালেন, পাতা সেলুট দেয়। আবার তো এই বছরই হবে, তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো সেই ভিডিওটা। তবে এখন আর দেরি করবো না, চলো প্রণাম করে বাড়ি যাই। আর বাড়ি আসার পর দেখলাম সবাই তো এখানে বসে গেছে খেতে, আর আমি একটু দেওয়া থাওয়া করে আমিও বসে পড়বো, তবে ওরা আগে খেয়ে নিক। আর আজই তো বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে না, আজই সবাই চলে যাবে, যারা যারা রয়েছে সবাই খেয়ে প্রায় বিকালের মধ্যে বেরিয়ে যাবে, বাড়িটাও ফাঁকা হয়ে যাবে। আর আজকে ভিডিও তাহলে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটা ক্লিক করো। সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো।